ওরা হুগাই গেছে রে, পাইটে পানি খাইলই। ওই মামা, তুমি কি শুরু করেছো? ইসরায়েলি পণ্য খাইতেছো, তোমার কি কোনো হুশ জ্ঞান নাই? না, হুশ জ্ঞান তোমার কখনো ফিরে আসবে না। ইসরায়েলি পণ্য ফালাই দাও। মামা সেদিন কি লেগে সামনে পাইছি, খাইতেছি, আমি গলাটা হুগে গেছে, কি করবো? আরে মামা, এই যে তুমি যে পানিটা খাইতেছো না, এই পানির যে লভ্যাংশ হয়, এই লভ্যাংশ দিয়ে ইসরায়েলের কাছে পাঠানো হয়। এরপরে তোমার আমার ভাই বোন যারা আছে এদেরকে অসহায় ভাবে তারা পাখির মতো গুলি করে মারতেছে। তোমার সামনে যদি আজকে তোমার ভাইকে মারে, তাইলে কি তোমার দুশ্মনকে তুমি হেল্প করবা? কোশ্চিন কালো কখনো হেল্প করবা না। হ মামা, ঠিক কথাই তো কইছেন, আগে তো এইভাবে কোনোদিন ভাইবা দেখি নাই। আজকের থেকে এইসব পণ্য বয়কট করবো, আজকের থেকে আর ইসরায়েলি প্রোডাক্ট খাওনি। এই নাও, আজকে থেকে আমাদের দেশীয় পণ্য খাও, দেশীয় পণ্য কিনে হও ধন্য। দেশের টাকা তুমি দেশেই রাখার চেষ্টা করো। মামা সত্যই তো কইছেন, এখন থেকে আর দেশীয় পণ্য খামো, দেশের টাকা দেশে রাখবো, আর বিদেশে পাঠাইতাম না আমার টাকা। আসুন আমরা সবাই চেষ্টা করি ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করার জন্য, ঠিক আছে? আংসুর হত্যা, ইসলাম কিন্তু এটাকে সমর্থন কখনোই করে না। আপনি যখন ওই পণ্যটা আপনি খাবেন না, তখন তারা এমনি পণ্য বেচাকিনি বন্ধ করে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।